আজকে আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে শেয়ার করবো আপনাদের সাথে চিকেনের একটা রেসিপি। এই চিকেনের রেসিপিটা আমি একটা বিয়েবাড়িতে খেয়েছিলাম, যেটার নাম হলো চিকেন লাবাবডার। সেদিন থেকে আমি ঠিক করে নিয়েছিলাম এটা বাড়িতে একদিন আমি ট্রাই করব। তো তাই গতকাল ট্রাই করেছিলাম, খেতে এত দারুণ লাগে, ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। তো প্রথমে কী করলাম, এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছিলাম। ওটার মধ্যে নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইভাবে মেখে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর উল্টা দিকে কড়াইতে সামান্য তেল নিয়েছি, ওখানে রিফাইন্ড অয়েল নিয়েছি, দিয়ে চিকেনের পিসেসগুলোকে হালকা এখন আমি সতে করে নেব। হালকা ফ্রাই করে নিতে হবে আমাদের। প্রায় 15 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিয়েছিলাম। তারপর উঠিয়ে রাখার পর ওই তেলেই তেজপাতা, গোটা গরম মশলা আমি সম্বার দিয়ে দিয়েছি, দিয়ে অনেকটা পেঁয়াজ কুচি, 4-5 কোয়া রসুন আর দিয়েছি 8-10টা কাজু বাদাম, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে ভেজে নিয়েছিলাম। একটু নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিয়েছি আদা, দিয়ে আবার কিছুক্ষণ সতে করে নিয়েছি। তারপর পরিমাণ মতন জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট ধরে এইভাবে ফুটিয়ে নিয়েছিলাম। জলটা যখন পুরো শুকিয়ে আসলো, ওটা একটা মিক্সিতে পেস্ট করে নেব ঠান্ডা হওয়ার পর। তারপর আবার ওই কড়াইতে 1 চামচ ঘি আর 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে এখন আমি গরম করতে বসিয়েছি। মিক্সিতে যেটা পেস্টে বানিয়েছিলাম ওটা পুরোটা এর মধ্যে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো আর দিয়েছি একটা বড় টমেটোর পিউরি। সব কিছু দিয়ে এইভাবে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতন টক দইও দিয়ে দিয়েছি আর ভেজে রাখা চিকেনের পিসগুলোও দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে কিছুক্ষণ কষাবো। উপর থেকে অনেকটা কসুরি মেথি দিয়েছি, দিয়ে এখন আমি কিছুক্ষণ এটা চাপা দিয়ে রেখে দেবো। প্রায় 15 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর উঠিয়ে দেখলাম খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে উপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়েছি, দিয়ে এখন লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ আমি আরও কষাবো। তারপর দেখলাম যে প্রায় আমাদের চিকেনের রেসিপিটা হয়ে এসেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। এটা খেতে খুবই দারুণ লাগে, অবশ্যই বলবো বাড়িতে কখনো ট্রাই করে দেখবেন। আমি ট্রাই করেছিলাম গতকাল পোলাওয়ের সাথে, তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। ফাইনালি উপর থেকে দিয়ে দিয়েছি একটু ফ্রেশ ক্রিম। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, আর পছন্দ হলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। আর নতুন বন্ধু কেউ যদি দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন।